আমি আছি এখন বাড়িতে, আর বাড়ি যেতে হয়তো 10 মিনিট মতো সময় লাগবে। আর কিছু ফাইনালি এন্টার করতে চলেছে বহরমপুর করিমপুর রোড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, ঘড়ির সময় বলছে এই মুহূর্তে তোমার 5টা বেজে 28 মিনিট। সো রাইট নাও আমি আছি এখন বাড়িতে, আর হঠাৎ করে একটা জায়গায় যেতে হবে, কারণ আমার খালাতো বোনকে নিয়ে জলঙ্গি যেতে হচ্ছে। তো গাইস, সময় যেহেতু খুবই কম, মানে ও আবার ফোন করেছিল, তো ওদের বাড়িতে গিয়ে ওকে আবার নিয়ে যেতে হবে, কারণ ও আবার এখানে আসার কথা ছিল। তো যাই হোক, তো চল রেডি তো হয়ে গেছে, তুরন্ত বেরিয়ে পড়ি। তারপর বোনকে নিব, তারপরে দেন ওখান থেকে আবার জলঙ্গি যেতে হবে। আর ওদিকে দেখতে পাচ্ছ অলরেডি, মানে কি বলবো, আর কিছুক্ষণ পরে তোমার সানসেট হয়ে যাবে। আর এমন একটা সুন্দর লোকেশন, এটা হচ্ছে আমাদের ওয়াক্তিয়া মসজিদ। আর এই তো গাছে দেখছে অসংখ্য আম ধরেছে, একদম দারুণ একটা ব্যাপার। তো চলো গাইস, দেরি না করে বেরিয়ে। তো গাইস, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে, আর এখান থেকে বোনের বাড়ি যেতে হয়তো 10 মিনিট মতো সময় লাগবে। আর কিছু মানে না দেখালে না, ওই দেখো দারুণ ব্যাপার। দারুণ সুন্দরভাবে আর কিছুক্ষণের মধ্যে সূর্য অস্ত চলে যাবে। আমার তো বন্ধু সে লাগছে, একদম অসাধারণ ব্যাপার। আর এই তো চালাচ্ছে বাইক। তো চলো বন্ধু, জার্নিটা এনজয় করি, তারপরে দেন দেখা হচ্ছে তোমার। তো বন্ধু, ঘড়ির সময় এই মুহূর্তে বাজছে তোমার 5টা বেজে 40 মিনিট। আর ফাইনালি বোনের বাড়ি পৌঁছে গেলাম। এখন বোনকে নিয়ে ডাইরেক্ট চলে যাব। তো চলো একদম গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ঘড়ির সময় বলছে এই মুহূর্তে 6টা বেজে 23 মিনিট। আর আমরা ফাইনালি এন্টার করতে চলেছি বহরমপুর করিমপুর রোড। তো চলো যাওয়া যাক, আর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, যেহেতু সন্ধে হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আর ঘড়ির সময় বলছে এই মুহূর্তে তোমার 6টা বেজে 27 মিনিট। আর এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে দেখা হবে। সমস্ত কাজগুলো সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি। আর এখন বাড়ি ফেরার পথে। তো ভাবলাম আমাদের কাটোপুরে একটা ক্যাফে শপ আছে, যেটা এর আগে ব্লগে দেখেছো। তো ক্যাফে শপে কিছু একটু ক্যাফে বা কফি টফে কিছু খাওয়া দাওয়া করবো। আর সময়টা বলে দিই, এই মুহূর্তে বাজছে তোমার 7টা 20 সামথিং। তো চলো ভিতরে এন্টার করি। আমরা ফাইনালি এন্টার করে গেছি আমাদের কাটাগোড়া রিভার ক্যাফে। আর ভিতরে ঢুকে যা দেখলাম, মানে পুরো চেয়ার টেবিল একদম পুরো বুকিং। তো একটু ওয়েট করতে হবে আর কি। ভিতরকার এরিয়াটা ঠিক এমন। আর দেখতে পাচ্ছ মানে পুরো এরিয়াটা, মানে সমস্ত টেবিল সব বুকিং। মনে হচ্ছে এই টেবিলটা একটু ফাঁকা আছে। তো চলো বসে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ এখানকার সিনেমাটিক শটটা এনজয়। অবশেষে পেলাম আমাদের টেবিল এবং চেয়ার। তো এখনও অর্ডার নিতে আসেনি, তো অর্ডার নিতে আসলে যে কোনো কিছু একটা অর্ডার দেব, তারপরে দেন দেখা যাবে তোমাদের সাথে। আর তার আগে এখানে কিছু কয়েকটা মানে আমাদের ফটোশ্যুট করে নিই। তো গাইস, অর্ডার আমাদের নেওয়া হলো। আমাদের চাউমিন চলে এসছে একদম গরম গরম। এবার এটা দেখে নেওয়ার পর এটা টেস্ট কেমন। খুব ভালো বলবো না, মোটামুটি, অতটা যে ভালো হয়েছে তা না। এর চাইতে আমাদের মোড়ে, কোতলা মোড়ের চাউমিনটা বেশ ভালোই বলা যায়। এর আগে তো ঈদের মরশুমে এসেছিলাম, তখন ততটা ভিড় ছিল, সেজন্য হয়তো ভাবছিলাম যে ভালো হয়নি, বাট চাইতে ভালো হবে। তো আজকে তো অফ ডে, আজকে এলাম, তো আজকেও সেই টেস্ট ওরকম। দুনিয়ার সস ফস দিয়েছে, কোনো কিছু টেস্ট নেই। যাই হোক, মোটামুটি অ্যাভারেজ। আমরা অর্ডার দিয়েছিলাম কফি, আর গরম গরম কফি চলে এসেছে। তো চলো এটার টেস্ট কেমন সেটা দেখে নিই।
কফিটা মোটামুটি অ্যাভারেজ ঠিকঠাকই আছে বলা যায়, বেশ ভালো। সম্পূর্ণ আমাদের পুরো কমপ্লিট, আর অনেকটা লেট হয়ে গেছে যেহেতু 7:56 হয়ে গেছে। দেন এখন বিলটা পেমেন্ট করবো, করে বাড়ি চলে যাবো। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো চলো একদম বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘোরা অবশেষে ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি। আর এখন আবার বোনকে আবার রেখে আসতে যেতে হবে ওদের বাড়িতে। তো এখন একটু রেস্ট করব। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই রাখলাম, মানে অনেকটা টায়ার্ডনেস হয়ে গেছে, অলমোস্ট 8:30 বেজে গেছে। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারো, কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, গুড নাইট।